হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে দুপুর 2টো। এখন খেতে বসেছি আমি। তো সকলের খাওয়া হয়ে গেছে, মানে ছেলে খেয়ে স্কুলে গেছে, হাজব্যান্ড তো সকালে ডিউটি গেছে, আর শাশুড়িকেও 1টা বাজে তখন ভাত দিয়ে দিয়েছি। মানে শাশুড়িকে প্রত্যেক দিন 1টাতেই ভাত দিতে হয় আর কি। তো যাই হোক, উনি 1টার সময় খেয়ে নেন, কারণ বেলায় খেলে বয়স্ক মানুষ একটু সমস্যা হতে পারে সেই কারণে। আর আমি এখানে একলাই খেয়ে নিচ্ছি, আর একা খাওয়াটাই আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমি একাই খাই, কারণ আমার সময়ে পেরে উঠি না আর কি। ওদেরকে যখন খেতে দিই তখন আমার অর্ধেক কাজ হয় না, তো সেই কারণে আর কি ওই একাই খেতে হয়। তো যাই হোক, আজকে রান্না করেছি একটা অন্যরকম পদ, সেটা হচ্ছে শুশনি শাকের চচ্চড়ি। তো শুশনি শাক এর আগে ভাজা খেয়েছি, কিন্তু কোনো দিন ওই চচ্চড়ি খাইনি, তো আজকে ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগছে। আর করেছিলাম মাশরুম ভাজা, তো সেটা আগে খেয়ে নিয়েছি। আর সমুদ্রের মাছ রান্না করেছি আমার জন্য, ছেলের জন্য করেছি রুই মাছ, শাশুড়ির জন্য হয়েছে মৌরলা মাছ, মানে ছেলে আর হাজব্যান্ড খেয়েছে রুই মাছ। তো যাই হোক, এই সমুদ্রের মাছটা আর কি আমার মা পাঠিয়ে দিয়েছিলেন, পুচ্চাদা মাছ, খেতে খুব ভালো লাগে। আর দেখুন না, বেশ কয়েকটা কাঁঠাল থেকে গেছে সকালের দিকে, মানে কাঁঠাল ভাঙা হয়েছিল নয়, গতকাল ভাঙা হয়েছিল, সেটা অর্ধেক খাওয়া হয়েছিল গতকাল, আর আজকে অর্ধেকটা ভাঙা হয়েছিল, তার মধ্যে আবার থেকে গেছে ছোটো মতোই কাঁঠাল, কারণ আমাদের বাড়িতে কাঁঠাল কেউ খায় না, হাজব্যান্ড তো খেতেই চায় না। আর ছেলেটাকে এই যে জোর করে রেখে দিচ্ছি ফ্রিজে, যদি একটা দুটো খাবে, আর যদি না খায় তাহলে আর সন্ধ্যার দিকে আমাকেই উদ্ধার করতে হবে। আমি কিন্তু সব কিছু খাই, আমি আম কাঁঠাল লিচু কোনোটাই বাদ দিই না, তো যেটা যা পাই তখন সেটা খাই। আবার হাজব্যান্ড বলে যে তুমি খেও না, কারণ হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস ধরে গেছে, আমাকেও আর কি ভয় পাওয়ায়, কিন্তু আমি না কোনো মতেই মানে ভয় পাওয়ার পাত্র নয় আর কি, আমাকে দেখেই বুঝতে পারছেন। তো যা হবে হোক, খেয়ে নিই আগে, তারপর তাই কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো জাস্ট একটু মজা করলাম আপনাদের সঙ্গে। এখন তো চুল টুল আঁচড়ে নেবো, কারণ স্নান করে কাপড় জামা সব অনেক কেচেছিলাম, সেগুলো সব ছাদে মেলে দিয়ে ভাতটা খেয়ে নিলাম। ভাতটা খেয়ে নিয়ে তারপরে এই তো চুলটা এবার আঁচড়ে নিয়ে একটু উপরের দিকে গিয়ে বসবো। আর সকাল থেকে না আজকে ভিডিও করে উঠতে পারিনি, কেন কি বলুন তো, ওই যে ছেলেটা সকালের দিকে একটু যদি সকাল থেকে স্টার্ট করে দিই তো ঠিক আছে, আর যদি না স্টার্ট করি, ওই ছেলেটা পড়াশোনা করে তখন ওই ফোনটা নিয়ে নেয়, আর আমার ওর থেকে ফোনটা নেওয়া হয় না, নিতে গেলে ওর রাগ হয়ে যাবে, আর ওর যেহেতু একটু উঁচু ক্লাসের পড়ার একটু চাপ থাকে। তো যাই হোক, এখন একটু চুল টুলগুলো আঁচড়ে নিলাম, একটু ওপরে গিয়ে বসবো। আস্তে আস্তে করে খাবে, হ্যাঁ, যেন দাঁতে ব্যথা পেয়ে যাবে না, আমরা এমনি ঠান্ডা ফ্রিজে ছিল। খেয়ে তুমি ওপরে আসবে, হ্যাঁ, আমি ওপরে যাচ্ছি। আর এদিকে আমার ছাত্র ডিঙ্কাও না ভীষণ কাঁঠাল খেতে ভালোবাসে, তো সেই কারণে ওকে আবার দিলাম, দুটো খাচ্ছে। তো যথারীতি ডিঙ্কার পড়াই তো মাঝপথে চলছে, বেঙ্গলি হয়ে গেছে, বেঙ্গলি যা কিছু কাজ ছিল সব করে নিয়েছে, এখন ইংলিশ করছে, তারপরে ম্যাথামেটিক্সের কাজ করবে। আর ও না এই 1 বছরের একটু বেশি হবে আমার কাছে পড়তে আসছে, 1 বছর ওই 2 মাস মতো হবে, কিন্তু এত কিছু শিখে গেছে। যখন এসেছিল তখন কিন্তু মানে শুধু বড় হাতের এবিসিডি ছাড়া আর অ আ ক খ ছাড়া কিছুই কিন্তু লিখতে পারতো না, আর এখন দেখুন কত কিছু শিখে গেছে। মানে ইংলিশে সব জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নামগুলো শিখে গেছে, বাংলায় মাসের নাম শিখে গেছে, মানে সপ্তাহের বারের নাম শিখে, মানে সব শিখে গেছে A to Z। এবার আস্তে আস্তে প্রশ্নগুলো ধরে ধরে, মানে প্রশ্ন পড়িয়ে পড়িয়ে অ্যান্সার লেখাচ্ছি, এরকমটা করছি আর কি। এত কিছু শিখিয়ে দিতে পারবো ভাবিনি। আমি যখন পড়াতে মানে আরম্ভ করি, স্টার্ট করি, তখন না আমার ভয়ে মানে বুক ধড়ফড় করছিল যে আমি তো পড়াতে পারবো, নিলাম তো বললো ওর বাবা অনেক করে জোর করে, তো সেই কারণেই নিয়ে নিলাম, কিন্তু পড়াতে কি পারবো। কিন্তু দেখুন না, এত সুন্দর শিখিয়ে দিয়েছি, ওর মা পর্যন্ত বলছে যে ওর সঙ্গে যে সমস্ত বাচ্চাগুলো পড়ে তারা পর্যন্ত এখনও অত কিছু পারে না, আমার ডিঙ্কা এত সুন্দর শিখে গেছে। যাই হোক, টিচার এবং স্টুডেন্ট উভয়েরই চেষ্টার আগ্রহ না থাকলে কিন্তু একটা স্টুডেন্টকে জায়গায় পৌঁছানো যায় না, এটা কখনোই সম্ভব নয়। শুধু আমার মানে ছেলে নয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার, একই ঘটনা ঘটে, তাই না বলুন। আর আজকে রাত্রে করব পেঁপে দিয়ে ডাল। তো দেখুন না, পেঁপে কুটে যথারীতি ডালটা বসিয়েও দিলাম। আর আমার শাশুড়ি আবার এই ডাল খায় না, মানে ছোলার ডাল মটর ডাল খায় না, কিন্তু আপনি ঘুগনি দিন বা মুগ কড়াই সিদ্ধ দিন, এগুলো কিন্তু খায়। কেন জানি না এই ডালগুলো খেতে চায় না। তো যাই হোক, ডাল খায় না, আমার তো কিছু করার নেই, কারণ দফায় দফায় 2 রকম 3 রকম করে আমার পক্ষে তো সম্ভব নয় বলুন রান্না করা। আবার রুটি করব, এবার ছেলেটা আমার আবার এই পেঁপে টেঁপে খায় না, এই সমস্ত কিছু বেছে বুছে ওকে দিতে হবে। হাজব্যান্ড বা আমি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা দুজনেই পেঁপে ডাল সবই খাই। তো এই রাত্রে রুটির তরকারিটা নিয়ে একটা ভীষণ টেনশন কাজ করে আমার মধ্যে। তো যাই হোক, ডালটা তো করলাম শেষমেশ, আর এখন আটাটা মাখছি। আর হাজব্যান্ড আর আমি ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পয়সা এইসব নিয়েই কথাবার্তা বলছি। তো যাই হোক, হাজব্যান্ড আর কি বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেলে আমাকে কিন্তু দিও। আমি তাই বলছি যে তোমাকে কেন দেবো, আমি তো অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি, যখন আমার বাবার রকম আমি কাজ করব, অসবুজ গায়ে আমি ভোট দিতে এসেছি।
টোটো ভাড়া করে, তাহলে আমি কেন তোমাকে টাকাটা দেবো? মানে স্যাক্রিফাইস তো আমি করেছি, তার সঙ্গে হচ্ছে ভোটটা আমি সরকারকে দিয়েছি, তাহলে তোমার এখানে কি প্রাপ্য আছে? আমি ভোট দিয়েছি বলেই না আমাকে সরকার টাকাটা দিচ্ছে। তো এই নিয়ে আর কি হাজব্যান্ডের সঙ্গে আমার কথা হচ্ছে। তো যাই হোক, এই দুজনে, ও বারান্দায় আছে, আমি রান্নাঘরে আটা মাখতে মাখতে মানে এই কথাবার্তা হচ্ছে আর কি। আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখুন না, তাই এদর ওদর না করেও, না হলে ওদরেই আটাটা মাখি, তো এদর ওদর না করে এই রান্নাঘরেই চলে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মেখে নিই। আর কয়েকটা তো রুটি, তো এই স্ল্যাপের ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেবো আজকে। আর ওদরে যাচ্ছি না, কারণ ওই বৃষ্টির জল মারিয়ে মারিয়ে পায়ের নিচে জ্বালা করে, জানেন তো। আর আমাদের যেহেতু ওই ওপর থেকে সিমেন্ট বালি পড়ছে না, তো এত পরিমাণে ওই কিরকির করে, পায়ে লাগলে আমার যেন একটা কেমন মানে গাটা রিরি করে আর কি, ভালো লাগে না। তো সেই কারণে আমি রান্নাঘরে একদম চলে এসেছি। তো আটাটা মেখে নিই, আর আটাটা মেখে নিয়ে রুটিগুলো করলেই ব্যাস হয়ে যাবে। আর ছেলেটা গেছে পড়তে, জানেন, এখন তো টিচারদের পড়ানো বন্ধ, সে ছেলের আর কি ম্যাথামেটিক্সের টিচার খুঁজে খুঁজে মানে হয়রান হয়ে যাচ্ছি, তবু পাওয়া যাচ্ছে না। তা কী করব? আর একজনকে পাড়ার, আমাদের ছেলেকে, পাড়ারই একটা ছেলেকে বলা হয়েছে, তো সে আবার ওই ছেলেটাকে, হাজব্যান্ড বললো যে ছেলে, সে টিউশনই করে না আর কি, তো যাই হোক, তাকেই বলা হয়েছে। অগত্যা ছেলে বলছে, মা পারবে তো আমাকে পড়াতে? কোনো দিন পড়ায় না, তো কী আর করা যাবে বলুন না। অবশেষে টিচার পাওয়াটাও তো একটা সমস্যার কথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, হাজব্যান্ড আর কি ছেলেকে বললো যে তোর তো সব রেডি করা আছে, শুধু একটু প্র্যাকটিসটা করানোর জন্য, তো তুই ওর কাছে জানা, শেখাবে, করাবে, আমাদের পাড়ারই একজন ছেলে। তো যাই হোক, সেখানে গেছে আর কি, আজকে প্রথম গেছে। দেখা যাক এসে কী ফিডব্যাক দেয়, তারার সাথেই বসে আছি। তো চলুন, এবার রাত্রেই খাওয়া দাওয়া অলরেডি ছেলে আর হাজব্যান্ড খেয়ে নিয়েছে, জানেন তো। আমি ঘরের মধ্যে একটু ওই ফোন দেখছিলাম, নিজের মতো করে, নিজে একটু সময় কাটাতে ইচ্ছা তো করে বলুন। কোনো সময় তো মানে নিজের জন্য একটু সময় পাওয়া যায় না, সব সময় তো সবাইয়ের জন্য দৌড়ঝাঁপ করছি। তো যাই হোক, ওরা দেখছি খেয়ে নিয়েছে, তো ভালোই করেছে। হাজব্যান্ডের একটু রাগ রাগ আর কি, দুবার তিনবার ডেকেছে, আসেনি বলে হাজব্যান্ডের রাগ হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার বললাম যে আমাকে একটু দাও, তো আবার দেখছি রাগে রাগে করে দিচ্ছে আর কি। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিই। আর ডাল আর রুটি একদম ভাল লাগে না খেতে, তো কী আর করব, কি অগত্যা, কিছু করার নেই। আমার না মিষ্টি খুব পছন্দ, জানেন তো, মিষ্টি দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু রোজ দিন তো মিষ্টি আর কপালে জোটে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, মিষ্টি তো রোজ খাওয়াও ভালো নয়, যেহেতু আমরা এমনিই হেলদি মানুষ। তো চলুন, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।